নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। এবার নির্মল ঘোষের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হলো। মনীষ শুক্লা খুনের ঘটনায় নির্মল ঘোষের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করা হয়েছে টিটাগড় থানায়। টিটাগড় থানায় এফআইআর বিজেপি নেতার বাবার 2020 সালে 4ই অক্টোবর ব্যারাকপুরে খুন হন মনীষ শুক্লা এবং সেই ঘটনায় এবার নির্মল ঘোষের বিরুদ্ধে নতুন করে এফআইআর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, তোমার কাছে ডিটেলসে জানবো যে নির্মল ঘোষের বিরুদ্ধে নতুন করে এফআইআর ঠিক কি কারণে? প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি আরজিকর কাণ্ডে দেহ দ্রুত সৎকার করানো এবং তথ্য প্রমাণ লোপাটের কেসে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে বিচারাধীন পুলিশ হেফাজতে রয়েছেন। তারপর নতুন করে যেটা তার উপর আবার চাপলো সেটা হচ্ছে 2020 সালে মনীষ শুক্লা বলে এক বিজেপি নেতা টিটাগড় থানার সামনে খুন হয়েছিল এবং সেই খুনের পর তার বাবা চন্দ্রমণি শুক্লা, ডক্টর চন্দ্রমণি শুক্লা, তিনি এক অভিযোগ করতে গেছিলেন, কিন্তু সেই সময় যেহেতু তৃণমূলের সরকার ছিল, তৃণমূলের সরকার কিন্তু অভিযোগ নেননি বলে চন্দ্রমণি শুক্লা অভিযোগ করছেন এবং তারপর পরবর্তীকালে বহু তদন্ত হয়েছে, কিন্তু তদন্তের পর এই নির্মল ঘোষের নামও উঠে এসেছিল। নির্মল ঘোষকে তখন সিআইডি ডেকেছিল এবং চা বিস্কুট খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, এমন সেই অভিযোগ করছেন তিনি। এরপর সেই কারণে তিনি যেহেতু এবার পালা পরিবর্তনের পর তিনি ভাবছেন যে এবার প্রকৃত বিচার পাওয়া যাবে এবং সেই কারণেই তিনি টিটাগড় থানায় একেবারে নির্মল ঘোষের নাম করে লিখিত অভিযোগ তিনি দায়ের করেছেন যে এই তার পুত্র মনীষ শুক্লার খুনের পেছনে এই নির্মল ঘোষের প্রত্যক্ষ মদত রয়েছে, তিনি এই ঘটনার সাথে সরাসরি যুক্ত। সেই জন্য পুলিশের কাছে তিনি এফআইআর করেছেন এবং আবেদন করেছেন যাতে এই ঘটনায় নতুন করে আবার তদন্ত শুরু করা যায়। ধন্যবাদ মাসুম। আপনাদের শোনাবো যে মনীষ শুক্লার বাবা তিনি কি বলেছেন এই ঘটনা নিয়ে। মনীষ শুক্লার মার্ডার কেসে কিন্তু নির্মল ঘোষ মূল কাণ্ডারি ছিল, যে ফান্ডিং করেছিল শুটারদেরকে, সেরকম ব্যবস্থা ও উত্তম দাস এরা সব মিলে করিয়েছিল। শুটিং করার পরে মনীষকে মারার পরে এখানে থানার সামনে থেকে অস্ত্র আর মোটর বাইক যেগুলো শুটাররা ইউজ করেছিল মার্ডাররা, সেইগুলো সব নির্মল ঘোষের বাড়ির পাশে গিয়ে ওরা রেখে তারপর ওইখান থেকে পালিয়েছিল। পরে সিআইডি গিয়ে ওইটা রিকভার করে। যেহেতু নির্মল ঘোষ মমতার খুব কাছের লোক, খুব পাওয়ারফুল লোক ছিল, ওর এগেনস্টে কিছু করা যায়নি, কোনো কিছু করা সম্ভব হয়নি। এখন গভর্নমেন্ট পাল্টেছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে আশা দিয়েছেন